নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিলি ফিশ। তো আমি যেভাবে বাড়িতে বানাই, ঘরে যেরকমই মাছ থাকে সেই মাছকে ছোট পিস করে কেটে নিয়ে, একটু বড় মাছ হতে হবে, তাকে ছোট পিস করে কেটে নিয়ে করি। সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো একটি বড় রুই মাছ বাজারে পাওয়া গেছিলো, তো সেটাই কেটে আনা হয়েছিল, সেখান থেকে আমি ছোট পিস করেছি। এটায় প্রথম ম্যারিনেশন যেটা হবে সেটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা লেবুর রস, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন, অল্প করে নুন দেব, দিয়ে এটাকে ভালো করে মেখে আমি 15-20 মিনিট রেখে দেব। বাড়িতে বাচ্চাদের নানা রকমের মাছ খাওয়ানো সেটাও একটা ঝামেলা, এবং প্রতিদিন মাছ কি খাবে, মাছের টক ঝাল ঝোল, সেই জন্য এইভাবে একটু করে দেখবেন, ভালো লাগবে বাচ্চাদের মুখে। মাছটা 20 মিনিটের মতো ম্যারিনেট করে নিয়েছি। এই ফাঁকে আমি এই পেঁয়াজ আর গ্রিন একটি ক্যাপসিকাম ছিল, সেটা আমি কেটে নিয়েছি। আপনারা এখানে ইয়েলো রেড ক্যাপসিকামও দিতে পারেন। এবার ব্যাটারটা বানিয়ে নেব। মাছ ভাজার জন্য নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, সামান্য গোলমরিচ, নুন। এটাকে আমি একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, আর যদি জল লাগে পরিমাণ মতো জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলোকে ভেজে নেব, গরম তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজার পরে যে বাঁচা তেলটা রয়ে গেছে তার মধ্যেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি। টমেটো আর ক্যাপসিকামটা যতক্ষণ হালকা ভাজা হচ্ছে, এদিকে একটা সস বানিয়ে নিয়েছি কিছুটা টমেটো কেচাপ আর টমেটো আপনার সুইট হট যে সস হয় সেই সস, আর হচ্ছে আপনার সোয়া সস আর চিলি সস। এটাকে আমি জল দিয়ে ভালো করে মিক্সড করে রাখছি। এবার দিয়ে দিচ্ছি কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এর সঙ্গেই আমি সসের গোলটা দিয়ে দিচ্ছি। সসটাও দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি লাল লাল কালারটা আসার জন্য। আপনারা চাইলে শুকনো লঙ্কা ভিজিয়ে সিডস বের করে বেটে এর মধ্যে দিতে পারেন। সসগুলো ভালোভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এই সময় আমি ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যেটা সস বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য মিষ্টি। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। হালকা হাতে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখানে জলে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি যাতে ঠিক ভাবটা আসে। তৈরি হয়ে গেছে আমার একদমই ঘরোয়া পদ্ধতিতে বানানো চিলি ফিশ। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কীরকম দেখতে হয়েছে। খুব সহজভাবেই সাধারণ বাড়ির কিছু উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন চিলি ফিশ, এবং বাড়ির সবাইকে খুশি করে ফেলুন। তাহলে এইভাবে একবার বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন লাগলো। আজকের এইটুকুই, রাখলাম।